হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক, আমাদের ঘরের কাজ আমাদের কম বেশি করতেই হবে। নিজেদের যেটুকু কাজ সেটা যদি হিসেব করে, সময়ের সঠিক ব্যবহার করে, একটু ব্যালেন্স করে করে নিতে পারি, তাহলে অনেকটা রিল্যাক্সে থাকা যায়। একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের অনেকটা মানসিক শান্তি দেয়, স্ট্রেস ফ্রি রাখে, যেটা বর্তমানে আমাদের মেন্টাল হেলথের জন্য খুব প্রয়োজন। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন ভোর 5:15 মতো বাজে। আমাদের এই ঘরের ঘড়িটা 10 মিনিট ফাস্ট রাখা হয়। তো ঘুম থেকে উঠেছি আজকে ভোর 4:45টায়। ঘুম ভেঙেছে 4:30টার সময়। উঠবো উঠবো করে 4:45টায় ঘুম থেকে উঠে পড়েছি। বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজবেন্ড স্নানে চলে গেছে। এই ফাঁকে বিছানাটা গোছানো হলে একটা কাজ কমপ্লিট হয়ে যায়। এখনও রোদ সেইভাবে ওঠেনি, তো সকালের এই মিষ্টি ওয়েদারে কাজ করতে বেশ ভালো লাগে। প্রতিদিন তো আর একই টাইমে ঘুম থেকে ওঠা হয় না। জানলা দিয়ে হাওয়াও আসছে, বেশ ভালো ভালো লাগছে। যাই হোক, বিছানাটা গোছানোর সাথে সাথে টিভি রিমোট, এসির রিমোট, ফাঁকা জলের বোতল, এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখবো। সকাল সকাল এইরকম বিছানা পরিপাটি দেখতে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ঘর ফ্রেশ লাগে, তার সাথে নিজেরও ভেতর থেকে একটা পজিটিভ ফিল হয়, কাজ করতে ভালো লাগে। যাই হোক, এদিকে সোনাও আজকে ঘুম থেকে উঠে গেছে, কারণ এই ভোরবেলা গাড়ি চালাবে। 3 বছর আগে স্কুটি চালানো শিখেছিল, তো তারপর আর চালানো হয়নি। তো দুদিন আমার আগের স্কুটিটা নিয়ে গিয়ে কলেজে চালিয়েছিল। সেটা তো আমাদের বাড়িতেই রাখা আছে, সেটা প্লেজার, একটু ছোট। এখন বড় স্কুটিটা নিয়ে সকালে চালাবে। আমি তো বড়টা একা চালাতে দেব না, কারণ এটা একটু ভারী। তো হাজবেন্ড পেছনে বসেছে, তো খানিকক্ষণ চালিয়ে তারপরে আসবে। রাস্তাঘাটও ফাঁকা, রোদও নেই। গাড়ি চালানোর জন্য বা শেখার জন্য এটা হলো বেস্ট টাইম। এদিকে হাজবেন্ড পুরো রেডি হয়ে তারপরে মেয়ের সাথে গেছিল। এখন সকাল ওই 6:30 বাজে। একটু আগেই প্রচণ্ড মেঘ করেছিল, কারেন্টও অফ বাইরের। তো হাজবেন্ড আজকে অফিসের কাজে দিল্লি যাচ্ছে, গাড়িও চলে এসেছে। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে 40-45 মিনিট মতো সময় লাগবে। 8:55-তে ফ্লাইট। হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর এখন সোনাকে আগে সকালের খাবারটা দিয়ে দেব। অনেক সকালে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো হাজবেন্ড শুধু 1 গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর খেজুর খেয়েছে। কোনো রকম টিফিন নেয়নি, ফ্লাইটে টিফিন দেবে। তাছাড়া বলল যে এয়ারপোর্টে গিয়ে কিছু একটু খেয়ে নেবে। আর এত সকালে কী বা করে দেব। তাছাড়া একটা দুটো ওই টিফিন বক্স ক্যারি করাটাও সমস্যা। ব্যাগে অকারণে অনেকটা জায়গা জুড়ে থাকে। তো যাই হোক, সোনাকে ব্রেকফাস্টটা দিয়ে আমিও দুটো ডিম সিদ্ধ, একটা কাঁঠালি কলা, খেজুর খেয়ে তারপরে সংসারের সমস্ত কাজে হাত দেব। আজকে ভোরবেলা থেকে সারাদিন নানান রকম ওয়েদার দেখলাম, তবে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। একবার তো আকাশ পুরো কালো করে আসলো, কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। যাই হোক, সকাল সকাল আজকে রান্নাঘরের এই পাশের এই কিচেন ক্যাবিনেটের ওপরের জায়গাটা একটু পরিষ্কার করে নেব। ওপরটা তো রোজ দিন পরিষ্কার করা হয় না, একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে পরিষ্কার করছি। শুকনো টাওয়াল দিয়ে পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়া সেরকম কিছুই করছি না। টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে হালকা ধুলো বা ডাস্ট হলে শুকনো কিছু দিয়ে এত সকালবেলা পরিষ্কার করলে ধুলোগুলো নিচে পড়বে। তাছাড়া এখন তো ঘর ঝাড়মোছ করছি না, সংসারের কোনো কাজই এখনো হয়নি, তাই বারবার করে ধুয়ে ওপরের পাটটা পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না। কদিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, তো করব করব করে ঘর ঝাড়মোছ করার আগে আর মনে থাকে না, আর পরে মনে পড়ছে। তাই আজকে আগেই পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাইডের এই সেলফের পোর্শনটাও লিকুইড স্প্রে দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। প্রতিদিন রান্নার পর নিচের কিচেন ক্যাবিনেট বা সাইডের ক্যাবিনেটগুলো মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে রাখি।
আসলে যে জায়গাগুলো রেগুলার ইউজ করা হয় বা ধরা হয় সেগুলো রেগুলার একটুখানি ক্লিন করে নিই। তো সেলফের এখানটা সপ্তাহে 2 দিন পর পর পরিষ্কার করি। এখানে কিছু সেরকম রাখা হয় না, তাও ওই যে ওপেন যে কোনো জায়গায় বেশ ধুলো পড়ে। যাই হোক, আজকে কাজের চাপ একটু কম আছে, রান্নাবান্না করব, তবে সেই রকম কিছু না। সোনাও কলেজে যাবে, ওকে একটু টিফিন করে দিতে হবে। একার সংসারে ঘরে বাইরে কাজের ব্যালেন্স করতে গিয়ে আমরা গৃহিণীরা সত্যি একটু হাঁপিয়ে যাই। রেগুলারের কাজগুলো তো করতেই হয়, ইম্পর্টেন্ট কাজগুলোও করতে হয়, তখন ঘরের এই এক্সট্রা কাজগুলো আর করা হয় না। আজ থাক কাল করব, এইভাবে ইগনোর করতে করতে পরে একসাথে প্রচুর কাজের চাপ বেড়ে যায়। আমার তো সেম অবস্থা হয়। তো একার সংসার মানে একাই সব করতে হয়, এমন না যে ফেলে রেখে দিলে কেউ করে দেবে। সংসারে যত লোক বেশি তত কাজ বেশি, তেমন সবাই একটা দুটো কাজও করে দেয়। তবে আমাদের মনের মতো করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে গেলে আমাদেরকেই করতে হবে। হাজবেন্ড 2 দিনের জন্য দিল্লি গেছে, সোনাও কলেজে যাবে। আমিও পারতাম আজকে পুরো রিল্যাক্সে কাটাতে, অন্তত একবেলা রিল্যাক্সে কাটাতে। তবে খেয়াল করে দেখেছি, ঘরে যখন লোক কম থাকে তখন অল্প সময়ে অনেক কাজ করে নেওয়া যায়, আর কাজটাও নিট অ্যান্ড ক্লিন হয়। আর একটু গোছানো পরিষ্কার পরিপাটি ঘর আমাদের অনেকটা রিল্যাক্স দেয়, সেই সাথে আমাদের স্ট্রেস ফ্রি রাখে। আগেও এরকম ফাঁকা সময়ে কাজকর্ম কম করে শুয়ে বসে কাটানোর চেষ্টা করতাম, তো কদিন পর এত কাজের চাপ পড়তো, তখন খুব পরিশ্রম হয়ে যেত। ঘরবাড়ির কাজ এমন একটা কাজ যেটা একদিনে বা একবারে করার চেষ্টা করলে কখনোই সেই কাজটা কমপ্লিট হবে না, বরং স্ট্রেস বাড়বে। একটু একটু করে নিজেকে মোটিভেট করে সেই ব্যাপারটা এখন পুরো কাটিয়ে উঠেছি, আর সেই ভুলগুলো এখন করি না। তাই এখন সময়ের অপচয় না করে রিল্যাক্সভাবে ধীরে ধীরে কাজগুলো করে নিই, যাতে পরে নিজের সুবিধা হয়। জলের বোতলগুলো একটু ভালো করে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি একসাথে সব জলের বোতলগুলো পরিষ্কার করা হলে বেশ ভালো হয়, মনে থাকে যে এগুলো পরিষ্কার করা হয়েছে, আবার টাইম টু টাইম ক্লিন করা যায়। আর মাঝে মাঝে একটা দুটো করে ক্লিন করলে না মনে থাকে না যে কোনটা করা হয়েছে বা কোনটা করা হয়নি। গতকাল রাতেই দেখেছি যে অনেক জলের বোতল খালি, তো সেগুলোতে আর কোনো রকম জল ভর্তি করে রাখিনি। ভেবেইছিলাম যে সকাল হতে হতে আরও মোটামুটি 2-1টা খালি হয়ে যাবে, তখন সব একসাথে ক্লিন করে নেব। একটুখানি রেখে জল ঝরে যাওয়ার পর জলের বোতলগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখেছি। চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, সাথে ডাল করব। ডালটাও একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকে অনেক সকাল সকাল কাজ শুরু করেছি, তো এখন ঘড়িতে খুব বেশি বাজে না। ঘর ঝাড়মোছ করার আগে ভাবলাম একটু চেয়ারগুলো পরিষ্কার করে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিই। চেয়ারের এই খাজ মতো যে রয়েছে, এখানে এই গ্যাপের মধ্যে খুব ধুলো হয়, সেগুলো ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করছি। ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কারও হয় এবং তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ঘরের প্রতিটা কাজ নিজে হাতে করতে গিয়ে এতদিনে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, যে ঘরের প্রতিটা ফার্নিচার বলুন বা যে কোনো জিনিস যত সিম্পল থাকবে, ডিজাইন কম থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সুবিধা হয়। যত কম ডিজাইন, খাটনিও তত কম। তো একগাদা জিনিস দিয়ে ঘর ভর্তি করে রাখলেও এই একই ব্যাপার, পরিষ্কার করতে অনেকটা সময় এবং ধৈর্যের দরকার হয়। মোটামুটি অনেক কাজ এখন হয়ে গেছে। বাসি ঘর সকালে তো একবার ঝাড় দিয়েছি, এখন ভালো করে আবারও ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর ভালো করে ঝাড় দিয়ে চেয়ার পাপোশ সমস্ত কিছু সরিয়ে নিয়ে তারপরে ঘর মোছার সময় খুব একটা সময় লাগে না। এক কথায় বলতে গেলে আমরা গৃহিণীরা সব সময় চেষ্টা করি কিভাবে কম সময়ে ঘরবাড়ি মনের মতো করে গুছিয়ে রাখতে পারবো। এখন সকাল ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। ঘর মুছে রান্নাঘরে চলে যাব। ঘরে অল্প পরিমাণে সুজি রয়েছে, তো প্রথমে সোনাকে টিফিনের জন্য অল্প একটু ঝাল সুজি করে দেব। গাজর, বিনস, পেঁয়াজ, ডিম আর কিশমিশ কাজু বাদাম দিয়ে করব।
তার সাথে অল্প একটু কারি পাতাও দেব। খুবই হেলদি একটা টিফিন, আর পেটও ভরা থাকবে অনেকক্ষণ। তো সুজি করেই ঝটপট করে এখন ভাত বসিয়ে দিচ্ছি। অনেক সকালে সোনা ব্রেকফাস্ট করেছে, তো তাই ভাবছি যে ডাল সিদ্ধ করে অল্প কটা ভাত দিয়ে দেবো ওকে। আগেই যদি জিজ্ঞেস করি তো বলবে আমি ছাতুর শরবত খেয়ে যাব, ভাত খাবো না। ওটা খুব তাড়াতাড়ি কম সময় খাওয়া হয়ে যায়। তাছাড়া ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতেও পছন্দ করে, তাই তাড়াহুড়ো করে এই যে ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। গতকাল বোয়াল মাছ রান্না করেছিলাম, তো একটু রসা রসা করে করেছি। তো সেই বোয়াল মাছের বড় বড় 2 পিস বোয়াল মাছ রয়েছে। সোনাও রাতে খায়নি, হাজবেন্ডও 1 পিস খেয়েছিল। তাই ভাবছি আর কিচ্ছু রান্না করব না। দুপুরে আমার ডাল সিদ্ধ থাকবে, 2 পিস বোয়াল মাছ আছে, আর সাথে দরকার হলে পাঁপড় ভেজে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোনাও কলেজে চলে গেছে, আমি একটু দরকারে বাড়িতে যাব। তবে ভাবছি যে ভাত রান্না যখন করেছি তখন খাওয়া দাওয়া করে তারপরে ওই 12:30 1টা নাগাদ যাব। কিন্তু এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে কেটে নিলাম। বাইরে এদিকে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, এখন জানালা আটকে দিয়েছি, তো ঘরে হালকা আলো আসছে তাই আর লাইট জ্বালাইনি। তো প্রথমেই বলেছিলাম যে আজকে 5টা থেকে যে কত রকম ওয়েদার দেখলাম। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।